Welcome students. Today we are discussing about Runge-Kutta method to solving a differential equation. দেখো আমরা এখানে একটা প্রবলেম নিয়েছি, y এর ভ্যালু যেখানে ফাইন্ড করতে হবে x = 0.3 এর জন্য, এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তোমার দেওয়া আছে dy/dx = এটা, ঠিক আছে। যেখানে ইনিশিয়াল ভ্যালু তোমার দেওয়া আছে, দেখো y of 0 = 0, যেখানে স্টেপ লেন্থ h = 0.1 নিয়ে করতে বলা হয়েছে। যাই হোক, তাহলে ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রঙ্গি-কুট্টা মেথডের যে ওয়ার্কিং রুল যেটা বা ওয়ার্কিং ফর্মুলা। তো আমাদের ওয়ার্কিং ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? y of xn plus 1 equals to y of xn plus h, আর তার মানে কি দাঁড়াচ্ছে yn plus kn, ঠিক আছে। যেখানে where kn-টা হচ্ছে তোমার 1/6 k1n plus 2 into k2n plus 2 into k3n plus k4n, ঠিক আছে। এবার k1n-টা কি? k1n-টা হচ্ছে তোমার h into f of xn yn। k2n-টা কি? k2n-টা হচ্ছে h into f of xn plus h by 2, yn plus k1n by 2। k3-টা কি? k3n-টা হচ্ছে তোমার h into f of xn plus h by 2, yn plus k2n by 2। k4-টা কি? k4n, এটা হচ্ছে h into f of xn plus h by 2, f of xn plus h হবে, এটা xn plus h plus y plus k3n, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার ফর্মুলা, যেখানে h-টা হচ্ছে তোমার কি? h-টা হচ্ছে h be the step length। here আমাদের এখানে কি কি আছে? x0 এর ভ্যালু দেখো, ইনিশিয়াল ভ্যালু কত হচ্ছে 0, যেখানে y0 এর ভ্যালু হচ্ছে 0, এবং h এর ভ্যালু হচ্ছে 0.1, এবং ফাংশনটা f of xy ফাংশনটা আমার কত আছে 0.5 minus x plus y square by 1 plus y plus x square, ঠিক আছে। এই হচ্ছে ফাংশনটা। আচ্ছা, তাহলে এবার আমাদের কম্পিউটেশন টেবিলটা করতে হবে। তো কম্পিউটেশন টেবিলটা দেখা যাক। আচ্ছা, তাহলে দেখো আমরা এবার কম্পিউটেশন টেবিলটা করছি। n equals to 0 এর জন্য xn এর ভ্যালু কত ছিল? দেখো xn এর ইনিশিয়াল ভ্যালু আমার কাছে 0 ছিল, yn এর ভ্যালু কত ছিল? yn এর ভ্যালু 0 ছিল, দেখো xn x0 y0 এর ভ্যালু 0 0 ছিল। আচ্ছা, তাহলে f of xn plus yn টা f of xn y টা বের করতে হবে। তাহলে ক্যালকুলেটরে ফাংশনটা লেখো। আচ্ছা, পয়েন্টটা প্রথমে সেভ করে নিতে হবে 0 0, 0টাকে প্রথমে শিফট স্টোর a তে সেভ করে নাও, এবং 0টাকে শিফট স্টোর b তে সেভ করে নাও, ঠিক আছে। এবার ফাংশনটা যেটা আছে, দেখো তোমার ফাংশনটা এটা আছে, এই ফাংশনটা লিখবে আবার ক্যালকুলেটর a এবং b দিয়ে। তাহলে 0.5 মাইনাস a প্লাস b স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস b প্লাস a স্কোয়ার ইকুয়াল টু, দেখো 0.5 বেরোচ্ছে, তাহলে এটা হচ্ছে 0.5। এবার কি করবে? এটার সঙ্গে তোমার h গুণ করতে হবে, দেখো h-টা গুণ করতে হবে, ফর্মুলাতে দেখো h গুণ আছে তার সঙ্গে, তাহলে h-টা গুণ করতে হবে তাহলে তার সঙ্গে। তাহলে h এর ভ্যালুটা কত? 0.1 আছে, তাহলে h-টাকে c তে সেভ করে নাও, 0.1 শিফট স্টোর c তে সেভ করলাম। তাহলে h এর ভ্যালুটা বেরোলো, এটার সঙ্গে তোমার কি করতে হচ্ছে, তোমার এটা ইনটু একবার ইকুয়াল টু দিয়ে নিলাম আমি, কারণ অ্যান্সারটা আসবে না হলে, ইনটু
সি ইকুয়াল টু দেখো 0.05 বেরোচ্ছে এটা। আচ্ছা তার সঙ্গে দেখো এটা সিজে যেটা আছে, সিজেটা কি অ্যাকচুয়ালি, ফর্মুলাটার দিকে তাকো একবার, ফর্মুলাটার দিকে দেখো, এটা K1 2K2 2K3 2K4, তাহলে সিজের যে ভ্যালুটা বেরোচ্ছে, সিজে ইকুয়ালস টু 1 2 2 4 সরি 1 2 2 1, ঠিক আছে, যেখানে জে এর ভ্যালুটা কত 1 2 3 4, তাহলে জে এর ভ্যালু 1 এর জন্য সিজে এর ভ্যালু হচ্ছে 1, জে এর ভ্যালু 2 এর জন্য সিজে এর ভ্যালু 2, জে এর ভ্যালু 3 এর জন্য সিজে এর ভ্যালু 2, জে এর ভ্যালু 4 এর জন্য সিজে এর ভ্যালু 1। তাহলে আমাকে এখানে কি করতে হচ্ছে, এই যে ভ্যালুটা বেরোলো এই ভ্যালুটার সঙ্গে আমাকে 1 গুণ করতে হবে, যেটা ভ্যালু থাকবে সেটাই থাকবে 0.05। আচ্ছা তারপরে ক্যালকুলেশন করা যাক। এবার দেখো নেক্সট যে ফর্মুলাটা K2 বের করার জন্য যে ফর্মুলাটা আছে, সেখানে দেখো xn এর জায়গায় xn প্লাস h/2 আছে। তাহলে আমাদের xn এর ভ্যালুটা আমার এতে সেভ করা ছিল, তাহলে a প্লাস c/2 ইকুয়াল টু এটা হচ্ছে, তাহলে তাহলে কি পুট করবো এখানে 0.05। yn-টা কি হবে দেখো, yn-টা এখানে ফর্মুলা দেখো yn প্লাস k1/2, তাহলে এখানে k1 এর ভ্যালুটা কত বেরিয়েছে, k1 এর ভ্যালুটা এটা, ঠিক আছে। তাহলে yn মানে b প্লাস k1, এটা প্রথমে ডিতে একটা সেভ করে নিতে পারতাম, তো যাই হোক আপাতত যেহেতু সেভ করা নেই তাহলে আমি নর্মালি করি 0.05 ডিভাইড বাই 2 ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে পুট করব yn এর জায়গায়, তাহলে 0.025। আচ্ছা এইটাকে তাহলে তোমাদের 0.05 এটাকে শিফট স্টোর এতে সেভ করে নিতে হচ্ছে, 0.025 এটাকে শিফট স্টোর বিতে সেভ করে নিতে হচ্ছে। এবার ইকুয়েশনটাতে চলো, এই ইকুয়েশনটা ইকুয়াল টু দাও, ফাংশন ভ্যালু চলে এসছে। তো আমাদের এখানে প্রবলেমে কিছু বলেনি, আমি আপ টু তোমার আমরা ধরো আপ টু 4 ডেসিমাল প্লেস পর্যন্ত অ্যান্সারটা লিখতে চাইছি, তাহলে এখানে আপ টু 6 ডেসিমাল প্লেস পর্যন্ত লিখবো আমরা 0.438564, ঠিক আছে, এই লেখা হলো। তারপরে তার সঙ্গে এইচ গুণ করবে, তাহলে এইটা ইন্টু সি ইকুয়াল টু দাও, দেখো 0.043856564, ঠিক আছে, 0.38564, ঠিক আছে। আচ্ছা এবার এই নাম্বারটার সঙ্গে তোমরা কি করবে, 2 গুণ করবে, তাহলে 0.0438564, এটাকে শিফট স্টোর ডিতে সেভ করে নিই প্রথমে, তাহলে কি করব ডি ইন্টু 2 ইকুয়াল টু, তাহলে দেখো তোমার বেরোচ্ছে হচ্ছে 0.0877128, ঠিক আছে, এটা ক্যালকুলেট হয়ে গেল। এরপরে আবার নেক্সট ক্যালকুলেশন করতে হবে, তো তার জন্য দেখো ফর্মুলাতে এটাও আছে xn প্লাস h/2, তাহলে এটা যেমন ছিল এটা তেমনই থেকে যাবে, ভ্যালুটা xn এর ভ্যালুটা 0.05, ঠিক আছে, yn এর ভ্যালুটা চেঞ্জ হবে, yn এর ভ্যালুটা কি হচ্ছে yn মানে 0, ইনিশিয়ালি 0 ছিল, 0 প্লাস কি হচ্ছে দেখো এটা k2 এর ভ্যালু, তাই তো, তাহলে k2/2, তাহলে তোমার এটা ছিল ডি তে সেভ করা, ডি ডিভাইড বাই 2 ইকুয়াল টু, তাহলে দেখো যেটা আসছে সেটা লিখে নাও, তোমার 0.0219282, ঠিক আছে, এটা এসছে। আচ্ছা এবার এটাকে সেভ করবে কোথায়, বিতে, তাহলে শিফট স্টোর বি, ঠিক আছে, বিতে সেভ করে নিলাম, এতে ভ্যালুটা তো সেভ করা আছে 0.05, তাহলে ফাংশনের ভ্যালুটাতে চলে, এবার ফাংশন, এই ফাংশন ইকুয়াল টু দাও, তাহলে দেখো এটা চলে আসছে আমার ভ্যালুটা কত হলো 0.439739, ঠিক আছে, এটা এসছে। এবং এটার সঙ্গে কি করতে হবে, এবার এটার সঙ্গে এইচ গুণ করতে হবে, তাহলে এটা ইন্টু 0.1, ঠিক আছে, এইচ এর ভ্যালু ছিল, তাহলে এসছে তোমার দেখো এখানে যেটা এসছে সেটা লিখে নিই 0.05
39738, ঠিক আছে। এবার এটার সঙ্গে আবার 2 গুণ করতে হবে, তাহলে এটা ইন্টু 2 করো, ঠিক আছে। তাহলে এটা ইন্টু 2 করলে যেটা আসছে সেটা লিখে নাও, 0.8 ঠিক আছে। এবার কি করবে, এটাকে আবার ডিতে সেভ করে নাও, 0.0439738 শিফট স্টোর ডি, ঠিক আছে। এবার এখানে দেখো xn এর ভ্যালুটা এবার এই পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে ফর্মুলাটা কি আছে দেখো, xk4 এর আন্ডারে তোমার xn প্লাস h, তাহলে এটা কত হচ্ছে, xn এর ভ্যালু তোমার 0 ছিল, তাহলে এটা 0.1 হয়ে যাবে, ঠিক আছে। yn এর ভ্যালুটা দেখো কত হচ্ছে, 0 প্লাস, এবার শুধু মানে k3টা অ্যাড হবে, দেখো এখানে k3 আছে, এখানে সরি kn হয়ে গেছে, এটা k3 হবে, ওটা k3 হবে, তাহলে প্লাস ডি দিলেই হবে শুধু, ইকুয়াল টু, তাহলে তোমার হচ্ছে দেখো 0.0438 সরি 39738, ঠিক আছে। এবং এটা তুমি সেম ভাবে ডিতে সেভ করো, সরি বিতে সেভ করো না, বিতে সেভ করে নাও, শিফট স্টোর বি সেভ করে নিলে 0.1টাকে শিফট স্টোর এতে সেভ করতে হবে, ঠিক আছে। এই 0.1 এবং এই ভ্যালুটা এ এবং বিতে সেভ করা হয়ে গেছে, তাহলে এবার ফাংশনে চলো, ইকুয়াল টু দাও, ভ্যালু বেরিয়ে গেছে দেখো, এই ভ্যালুটা লিখে নাও, তাহলে 0.38135 ঠিক আছে। এবার এটার সঙ্গে আমরা কি করব, ইন্টু 0.1 গুণ করব, এইচ গুণ করব, তাহলে এইচ গুণ করে কত আসছে, 0.0381351, ঠিক আছে। এবার এটার সঙ্গে এই টার্মটার সঙ্গে দেখো, এই সিজের ভ্যালু, সিজের লাস্ট ভ্যালুটা আমার কত ছিল, সিজের লাস্ট ভ্যালুটা 1 ছিল, তাহলে এটার সঙ্গে 1 গুণ হবে, তাহলে আলটিমেটলি যেটা ভ্যালু আছে সেটাই বসে যাবে এখানে, 0.0381351, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি ফার্স্ট ছকটা আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে, x1 এর ভ্যালু তাহলে আমার হলো হচ্ছে 0.1, y1 এর ভ্যালুটা হচ্ছে কত, y1 এর ভ্যালুটা দেখো y0 প্লাস k0, তো k0 এর ভ্যালুটা কত আসছে এখানে, k0 এর ভ্যালুটা আসছে হচ্ছে তোমার 1/6 সামেশন cj ki0, ঠিক আছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, দেখো এই যে টার্মটা আছে এই সমস্ত যোগ করো, যোগ করে 6 দিয়ে ভাগ করো, ভাগ করলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 0.0439659, ঠিক আছে, এই ভ্যালুটা বেরোলো। আচ্ছা, এবার নেক্সট, তাহলে এর ভ্যালুটা এবার কত আসছে এটাও ক্যালকুলেট করে নাও, y0 এর সঙ্গে যদি এটাকে অ্যাড করা হয়, তাহলে y0 ভ্যালুটা 0 ছিল, তাহলে এটাকে অ্যাড করলে কত পাবো, সেম ভ্যালুই পাবো, 0.0439659, ঠিক আছে। এবার নেক্সট স্টেপে যখন যাব n = 1 এর জন্য, তখন আমার ইনিশিয়ালি এখানে কি হবে, x1 এর ভ্যালুটা পুট হবে, তাহলে 0.1 পুট হচ্ছে, এখানে কি পুট হবে, y1 এর ভ্যালুটা এটা এসছে, তাহলে 0.0439659, ঠিক আছে। এবার এইটা ধরে আবার সেই সেম প্রসেসের উপরে যে যেভাবে প্রসেসে ক্যালকুলেশন করলাম সেম প্রসেসে ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করে কি কি আসছে দেখা যাক। তাহলে দেখো n = 1 এর জন্য ক্যালকুলেশন করে আমরা x2 এর ভ্যালুটা বের করতে পারলাম, সেখান থেকে y2 এর ভ্যালুটা বের করতে পারলাম। এর পরের স্টেপে যখন যাব n = 2 এর জন্য, তাহলে এখানে কি হবে, x2 এর ভ্যালুটা 0.2, এখানে y2 এর ভ্যালু বসবে, y2 এর ভ্যালু কত বসছে, 0.0766432। তারপরে আমরা ফার্দার সেম ভাবে আমরা ক্যালকুলেশন করব আবার। তাহলে দেখো আমাদের n = 2 এর জন্য ক্যালকুলেশন করার পর আমাদের x3 এর ভ্যালু 0.3 এর জন্য আমাদের ভ্যালু বেরিয়ে গেল, y2 এর ভ্যালুটা y3 এর ভ্যালুটা বেরিয়ে গেছে, তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, কারণ আমাদের x এর ভ্যালু 0.3 তে y এর ভ্যালুটা বের করতে বলেছিল। তাহলে আমরা কি লিখবো, অতএব
y of 0.3 equals to 0.099991. Correct up to 4 decimal places. ঠিক আছে, তো এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝে গেছো। যদি কিছু প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই হেল্প করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।